বর্তমান রাজনীতির মাঠে যারা আছেন আসলে আপনারা ভুল জগতে আছেন। যারা বারবার হুঙ্কার দিয়ে বলছেন যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ সংগঠন যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। একবার নিজের বিভাগকে জাগৃত করে বিভাগের কাছে প্রশ্ন করে দেখেন যে আওয়ামী লীগ সংগঠন যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তো এই নির্বাচন এলাও হবে কি না। কারণ বর্তমান আপনারা আবেগে কথা বলেন, বিবেকে নয়। কারণ আপনাদের হয়তো বিভাগ হারিয়ে গেছে, আর যখন বিভাগ জাগৃত হবে তখন আর হায় হায় করেও কোনো কাজ হবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ একটা সাধারণ দল না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, আপনাদের নির্বাচন এলাও হয়ে যাবে। দেখেন, আমরা জনগণ, আমরা সাধারণ জনগণ এই বিষয়টা স্পষ্ট ভাষায় বুঝি, স্পষ্টভাবে জানি। আর আপনারা রাজনীতির মাঠে থেকে এই জিনিসটা আপনাদের বিভাগের কাছে জাগৃত করে একবার বিভাগের কাছে প্রশ্ন করতে পারলেন না যে আওয়ামী লীগ সংগঠন নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন এলাও হবে না। তাহলে কেন বারবার এই আবেগে এই ভুল কথাগুলো মানুষের মাঝে প্রচার করছেন? আওয়ামী লীগ সরকার যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে তো 100% নির্বাচন এলাও হবে না। সর্বোচ্চ 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। এখন যেভাবে দেশ পরিচালনা করতেছে, এখন যেভাবে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপরাধ বেড়েই যাচ্ছে, সব নীরবে সয়ে যাচ্ছেন। এই সামান্য আংশিক সময় যদি আওয়ামী লীগ সংগঠন নির্বাচনে অংশগ্রহণ না করে, সেম এইভাবে আপনারা জীবনযাপন করতে হবে। রাজনীতির মাঠে যারা আছেন, আপনারা ভাবছেন আপনারা বড় একজন নেতা হয়ে গেছেন, আপনাদের উপরে হয়তো কোনো তুফান আসবে না। আরে ভাই, তুফান তো আপনাদের উপরে প্রতিনিয়ত আসছে। প্রতিনিয়ত আপনারা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। কেন নিজের বিভাগকে একটু উন্মুক্ত করছেন না? নিজের বিভাগকে উন্মুক্ত করুন, নিজের বিভাগের কাছে প্রশ্ন রাখুন। যদি বাংলার মাটিতে নির্বাচন এলাও করতে হয় 100%, আওয়ামী লীগ সংগঠন নির্বাচন অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক। তো যদি ভুল করে, মনে করেন যদি ভুল করে আওয়ামী লীগ সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে এই নির্বাচন এলাও হবে না। আর যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো মোটামুটি 55% নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হবে। আর যদি আওয়ামী লীগ সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ না করে তো আওয়ামী লীগকে সারা জীবন যারা ভোট দিয়ে আসছে তাদের ভোট তাদের বাড়িতেই থাকবে। এই ভোট কেউ জোর করেও নিতে পারবেন না। আপনারা যখন যাবেন ভোটের জন্য, তারা আপনাকে বলবে, সান্ত্বনা দিবে। ভোট কেন্দ্রে আপনারা ফলো করে দেখবেন ওই ব্যক্তিগুলা একবার 1 সেকেন্ড নজরেও আসে নাই। আর যদি কোনো মান সম্মান রক্ষা করতে আসতে হয় তো ওই ব্যক্তিগুলা এই ঘোরাফেরাতেই দেখবেন, দেখবেন ভোট দেওয়া হয় নাই। আর যদি ভোট দিতে গেছে তাহলে মানে ব্ল্যাক পেপার, মানে যে জায়গায় নৌকা দিব এই জায়গায় মানে ওই বক্কর চক্কর সাদা একটা জায়গা থাকবো, সাদা জায়গার ভিতরে সিল মেরে দিয়ে পড়বো। এগুলো বুঝতে হইব ভাই। অনেক কুটুনাটু কইরা অনেক রহস্য আমরা বাহির করে রাখছি যে নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে কি না। তো আমি মনে করি একটু সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করুন, জনগণকে স্বস্তিরে জীবনযাপন করার সুযোগ করে দেন।